নমস্কার, আমি বেদশ্রুতি চ্যাটার্জি। আজকে আমি খুব সাধারণ একটা রেসিপি বানাবো। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো ডিমের ভুর্জি বা এগ ফ্রাই। আমি কীরমভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি নিয়ে নিয়েছিলাম 3টে ডিম, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। আমি প্রথমে দেখলেন আপনারা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা বাদাম ভেজে নিলাম। তারপর কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এবার হালকা একটু ফ্রাই করে নেব। খুব বেশি গোল্ডেন ব্রাউন বা খুব বেশি ভাজা কিন্তু পেঁয়াজগুলো হবে না। সামান্যভাবে আমি পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এটা খুবই সহজ একটা রান্না। আমরা প্রত্যেকেই বাড়িতে বিভিন্নভাবে এটা করে থাকি। অনেকে গোটা ডিম দিয়ে করেন, আমি যেভাবে করি আমি সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। ভাজা পেঁয়াজগুলোর মধ্যে আমি এবার 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কুচো করে। সেগুলো ভালো করে এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি হাইতে রেখেছি। অনেকে অনেক রকমভাবে আমরা ডিমের ভুর্জি বানিয়ে থাকি। আমি যেভাবে বানাই সেটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু সময় লাগে অনেক কম, বেসিক কিছু জিনিস দিয়েই হয়ে যায়, খেতে খুব টেস্টি হয়। এবার আমি এর মধ্যে কিছু টমেটো কুচি অ্যাড করলাম। আমি 3টে ডিম নিয়েছি, সেই অনুপাতে আমি একটা বড় টমেটোর হাফ টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে সব মশলাগুলো যেগুলো আমি দিলাম সেগুলো একসাথে একটু ফ্রাই করে নেব। এর মধ্যে এবার অ্যাড করব পরিমাণ সামান্য নুন। এর মধ্যে আমি এবার অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই দেব, কারণ আমি ডিমটা যখন ফেটাবো আমি তার মধ্যেও একটু লবণ দেব। বলে রাখি, অনেকেই গোটা ডিম কড়াইতে দিয়ে ডিমের ভুর্জি করেন। আমি কিন্তু অমলেট করার সময় আমরা ডিমটা যেরম ফেটিয়ে নিই সেরমভাবে ফেটিয়ে তারপরে আমি কড়াইতে ছাড়ি। এতে ডিমটা লাগে কম আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আপনারা করে দেখতে পারেন। এটা রাত্রিবেলা রুটির সাথে, পরোটার সাথে বা শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার দেখুন আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের মধ্যে আমি পরিমাণ মতো একটু সামান্য লবণ দিয়ে দেবো। যেহেতু আমি পেঁয়াজেও লবণ দিয়েছি তাই আমি খুব বেশি নুন এর মধ্যে অ্যাড করব না। যেটুকু দরকার সেটুকু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। অনেকে চাইলে এর মধ্যে গাজর ছোট ছোট করে কেটে, ক্যাপসিকাম ছোট ছোট করেও কেটে দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আমার বাড়িতে আজকে নেই, সেই জন্য আমি সেগুলো আর ইউজ করতে পারলাম না। আমি শুধু টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়েই করছি। আর তার সাথে আমি একটু বাদামও কিন্তু এর মধ্যে দেব। এবার আমি ডিমের গোলাটার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে ভালো করে আমি ডিমটাকে আবার ফেটিয়ে নেব। এবার দেখুন এই ভাজা পেঁয়াজগুলো আমি কিন্তু সাইডে একটু তুলে রেখেছি যাতে তেলটা ঝরে যায়। তার মধ্যে আমি ডিমের গোলাটা যেটা আমি গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো, কারণ যেহেতু ডিমটা রয়েছে, ডিমটা ফ্রাই হতে একটু টাইম নেবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে। ডিমটাকে এবার ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি সময় যেমন লাগে না, তেমনি কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয় এই জিনিসটা। যারা আপনারা বাদাম পছন্দ করেন না তারা অবশ্যই বাদামটা স্কিপ করে যেতে পারেন। আমার বাদামটা বেশ ভালো লাগে, এর সাথে বেশ মুখরোচক লাগে একটা, তো সেই জন্য আমি কিন্তু এর মধ্যে ডিমের ভুর্জি করলে আমি তার মধ্যে বাদামটা দিই। এবার দেখুন ডিমগুলোকে আমি ভুর্জি যেরকম হয় ছোট ছোট টুকরো হয়ে যায় ডিমের, সেরমভাবে আমি ডিমটাকে টুকরো টুকরো করে দেব এবং করে একসাথে পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা যেটা আমি আগে ভেজে রেখেছিলাম সেগুলোর সঙ্গে মিশিয়ে মিক্সড করে দেবো।
খুব সহজ একটা পদ্ধতি, সময় লাগে কম এবং তার সাথে জিনিসটা খেতেও হয় খুব টেস্টি। অনেক সময় আমাদের হয় যে রাত্রিবেলা রুটির সাথে কি সবজি করব, বা বাড়িতে কোনো সবজি নেই, মাথা কাজ করে না, তখন চটজলদি এটা করে নেওয়া কিন্তু খুব ভালো, অনেক ইজি হয় ব্যাপারটা। চটজলদি আমি তো এটা প্রায়ই করে থাকি, যখনই দেখি যে বাড়িতে সবজিপাতি কিছু নেই বা কি করব বুঝতে পারছি না, ডিমটা অল্প বিস্তর আমাদের সবার বাড়িতেই থাকে, আর পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো তো থাকেই। তো এগুলো দিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু আমি এটা বানিয়ে ফেলি, তখন সুন্দরভাবে এটা রুটি দিয়েও রাত্রিবেলা খাওয়া হয়ে যায়। ঝুড়ি ঝুড়ি করে ডিমগুলোকে টুকরো টুকরো করে নিলাম, নিয়ে আমি সবগুলোর সঙ্গে একসাথে ভালো করে মিক্সড করে দিলাম। এবার যেটা আমি এর মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম প্রথমে, কাঁচা বাদামটা, সেগুলো আমি এবার অ্যাড করে দেবো। আবারও বললাম, যারা বাদাম পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। বাদামটা অ্যাড করে ভালো করে মিশিয়ে দিলাম পুরো ডিমটার সঙ্গে। এটা কিন্তু শুধু খেতেও সত্যিই খুব টেস্টি লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো, কারণ আমার ডিম একদম ফ্রাই হয়ে গেছে। তো এবার বাড়িয়ে রাখলে পরে পুড়ে যাওয়ার চান্সেস থাকবে। তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম, এবার একদম কমিয়ে দিলাম। এবার আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে অ্যাড করে দেবো। গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে এটা ভালোভাবে এবার ডিমের সাথে মিশিয়ে দেবো। দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না? খেতেও যেমন টেস্টি হয়, দেখতেও কিন্তু ভালো লাগে, কালারফুল একটা ব্যাপার আসে এর মধ্যে। ক্যাপসিকাম, গাজর এগুলো পড়লে আরও বেশি কালারফুল লাগে। তো রেডি হয়ে গেল আমার ডিমের ভুর্জি বা এগ ফ্রাই। খেতে কিন্তু খুব টেস্টি হয় আর খুব অল্প সময় লাগে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।